শুরু করছি আপডেট তথ্য মোস্ট ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান কালেক্টেড বাই অভিজিৎ, বিশেষভাবে কৃতজ্ঞ কবির হোসেন ভাইয়ের প্রতি। পর্ব এক, 1 নম্বর প্রশ্ন, জিডিপি চলতি মূল্যের ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 41তম। প্রশ্ন 2, ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 30তম। প্রশ্ন 3, এশিয়ার মধ্যে অর্থনৈতিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 13তম। প্রশ্ন 4, IMF এর তথ্য মতে ক্রয় ক্ষমতার জিডিপিতে মাথাপিছু আয় হিসেবে বাংলাদেশের অবস্থান 191টি দেশের মধ্যে কততম? উত্তর 143তম। প্রশ্ন 5, কত তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ? উত্তর 24 নভেম্বর 2020। উদ্বোধনী ম্যাচ হবে বেক্সিমকো ঢাকা ভ্যাস মিনিস্টার গ্রুপ রাজশাহী। মোট দল 5টি। প্রশ্ন 6, দক্ষিণ এশিয়ায় কর জিডিপির অনুপাতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 7ম। কর জিডিপির অনুপাত প্রায় 9%। শীর্ষে নেপাল, কর জিডিপির অনুপাত 21%। প্রশ্ন 7, দক্ষিণ এশিয়ার কোন দেশের নাগরিকরা জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কর দেন? উত্তর ভুটান, দ্বিতীয় নেপাল। প্রশ্ন 8, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানীর নাম কি? উত্তর কোয়েটা। প্রশ্ন 9, বিবিএস এর তথ্য মতে 2020 সালের শীর্ষ 100 অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের কোন দুইজন নারী? উত্তর রিনা আক্তার 6তম এবং রিমা সুলতানা রিমো 85তম। প্রশ্নটি আমি আবার পড়ছি। বিবিএস এর তথ্য মতে 2020 সালের শীর্ষ 100 অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের কোন দুইজন নারী? উত্তর রিনা আক্তার, তার অবস্থান 6তম। দ্বিতীয় রিমা সুলতানা রিমো, তার অবস্থান 85তম। প্রশ্ন 10, কত সালের মধ্যে 10 বছরের বেশি বয়সী সবাই পাবে স্মার্ট এনআইডি কার্ড পাবে বলে প্রস্তাব তৈরি করেছে নির্বাচন কমিশন? উত্তর 2025 সালের মধ্যে। আপডেট তথ্য পর্ব 2, 1 নম্বর প্রশ্ন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কে? উত্তর অ্যান্টনি ব্লিংকেন। প্রশ্ন 2, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কে? উত্তর জন কেরি। প্রশ্ন 3, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পেতে যাচ্ছেন কে? উত্তর লিন্ডা থমাস গ্রিনফিল্ড। প্রশ্ন 4, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব পেতে যাচ্ছেন? উত্তর জ্যাক সুলিভান। প্রশ্ন 5, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে কোন নারী কর্মকর্তাকে মনোনয়ন দিতে যাচ্ছেন? উত্তর এপ্রিল হাইনেস, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গোয়েন্দা বিভাগে নারী পরিচালক। এই নারীর নাম এপ্রিল হাইনেস। প্রশ্ন 6, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন কে? উত্তর জ্যানেট ইয়েলেন। প্রশ্নটি আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন কে? উত্তর জ্যানেট ইয়েলেন। প্রশ্ন 7, বিশ্বের শীর্ষে রাবারের সার্জিক্যাল গ্লোভস তৈরির কোম্পানি টপ গ্লোভ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? উত্তর মালয়েশিয়া। প্রশ্ন 8, ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার সমর্থিত সেনাবাহিনীর কততম মেকানাইজড ডিভিশনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে টিগ্রাই পিপুলস লিবারেশন ফ্রন্ট TPLF? উত্তর 21তম। প্রশ্ন 9, আসামের টানা 3 বারের মুখ্যমন্ত্রীর প্রভাবশালী কংগ্রেস নেতা তরুণ গগৈ কত তারিখে মারা গেছেন? উত্তর 24 নভেম্বর 2020, 86 বছর বয়সে। প্রশ্ন 10, আন্তর্জাতিক যাতায়াত উন্মুক্ত করতে QR কোড ব্যবহারের বৈশ্বিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট? উত্তর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রশ্ন 11, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে নতুন -8-400 মডেলের উড়োজাহাজটির নাম কি? উত্তর ধ্রুবতারা। উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 19টি। উড়োজাহাজটির নাম ধ্রুবতারা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন 12, জনসংখ্যা বাড়াতে সম্প্রতি কোন দেশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
21-25 গ্রহণ করেছে? উত্তর চীন। প্রশ্ন 13, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হতে যাচ্ছেন? উত্তর গ্রেগ বার্কলে। তিনি নিউজিল্যান্ডের অধিবাসী গ্রেগ বার্কলে। প্রশ্ন 14, 63তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান কোন ব্র্যান্ড? উত্তর ব্র্যান্ড বিটিএস। আপডেট তথ্য পর্ব 3। 1 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক ঘাঁটি কোথায় নির্মিত হচ্ছে? উত্তর নোয়াখালীর স্বর্ণদ্বীপে, পূর্ব নাম জাহিজ্জার চর। প্রশ্ন 2, বিশ্বের সবচেয়ে ভাঙনপ্রবণ নদী হিসেবে নির্বাচিত হয়েছে কোনটি? উত্তর পদ্মা নদী। প্রশ্ন 3, কোন ব্যথানাশক ওষুধকে সম্প্রতি সরকার মাদক দ্রব্য হিসেবে তালিকাভুক্ত করেছে? উত্তর টপেন্টাডল। প্রশ্ন 4, বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত হাঁসের নাম কি? উত্তর বাউ সাদা কালো, BAU সাদা কালো। প্রশ্ন 5, দেশের কয়টা জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে? উত্তর 7টি জেলা, যথা ঢাকা, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট, মেহেরপুর ইত্যাদি। প্রশ্ন 6, দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে কোথায়? উত্তর ঢাকা মাওয়া মহাসড়ক। প্রশ্ন 7, দেশের কোথায় রেল জাদুঘর নির্মিত হচ্ছে? উত্তর সৈয়দপুর নীলফামারী। প্রশ্ন 8, প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় অবস্থিত? উত্তর মাদারীপুরের শিবচরে। প্রশ্ন 9, বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? উত্তর খুলনা। প্রশ্ন 10, সম্প্রতি কোন শহর দেশের ব্যয়বহুল শহরের তালিকায় যুক্ত হয়েছে? উত্তর কক্সবাজার। প্রশ্ন 11, বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে? উত্তর খুলনা। প্রশ্নটি আমি আবার বলছি, বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে? উত্তর খুলনা। প্রশ্ন 12, দেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তর রাজশাহী। প্রশ্ন 13, 2020 সালের বর্ষপণ্য নির্বাচিত হয়েছে কোন পণ্যটি? উত্তর লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। প্রশ্ন 14, মৃত্যুঞ্জয় 71 স্মৃতিস্তম্ভ দেশের কোথায় অবস্থিত? উত্তর ঢাকার এয়ারপোর্ট রোড। প্রশ্ন 15, দেশের প্রথম লোহার খনি আবিষ্কার হয়েছে কোন জেলাতে? উত্তর ঈশ্বরপুর, হাকিমপুর, দিনাজপুর। প্রশ্ন 16, ভারতে বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে 2 সেপ্টেম্বর 2019 এবং বাংলাদেশ বেতার যাত্রা শুরু করে 14 জানুয়ারি 2020। প্রশ্ন 17, মেহেরপুরের মুজিবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত 2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নাম কি? উত্তর স্বাধীনতা সড়ক। প্রশ্ন 18, বিশ্বের উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশ উৎপাদিত হয়? উত্তর 86%। দেশের মোট মাছের 12% আসে ইলিশ থেকে। প্রশ্ন 19, বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর খসরুকুল আশ্রয়ন, কক্সবাজার। প্রশ্ন 20, মুক্তিযুদ্ধ ভিত্তিক সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্যের নাম কি? উত্তর বীর, অবস্থিত নিকুঞ্জ, ঢাকা। প্রশ্ন 21, ADB এর গত সেপ্টেম্বরে প্রকাশিত সুখ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 26তম। 30টি দেশের মধ্যে শীর্ষে তাইপে, সর্বনিম্ন আফগানিস্তান। প্রশ্ন 22, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের লক্ষ্যে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তিতে সম্প্রতি কোন দেশ 50তম দেশ হিসেবে অনুমোদন করেছে? উত্তর হন্ডুরাস। প্রশ্ন 23, ফর্মুলা 1-এর ইতিহাসে বর্তমানে সবচেয়ে সেরা রেসার কে? উত্তর লুইস হ্যামিল্টন। সম্প্রতি তিনি 92টি শিরোপা জিতে ফর্মুলা 1-এর কিংবদন্তি মাইকেল শুমাখারকে ছাড়িয়ে গেছেন। প্রশ্ন 24, বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কর্পোরেশন এগ্রিমেন্ট PECA কোন 2 দেশের মধ্যকার ভূস্থানিক সহযোগিতামূলক চুক্তি? উত্তর যুক্তরাষ্ট্র ও ভারত। চুক্তি সম্পাদন 27 অক্টোবর 2020। প্রশ্ন 25, তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা এবং এর মিত্রদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি? উত্তর ওপেক প্লাস। প্রশ্ন 26, বাংলাদেশের সিলিকন ভ্যালি হিসেবে বিবেচিত যশোর হাইটেক পার্ক কবে চালু হয়? উত্তর 2017 সালে। সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের এই সিলিকন ভ্যালি স্থানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
প্রশ্ন 27, সাকিব আল হাসানের উপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ কবে শেষ হয়? উত্তর 28 অক্টোবর 2020। আইসিসির দুর্নীতি দমন আইনের 2444 ধারা ভাঙ্গার কারণে 2019 সালের 29 অক্টোবর তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। প্রশ্ন 28, শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর লেবুখালী, পটুয়াখালী। এটি দেশের 31তম সেনানিবাস। প্রশ্ন 29, দেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেকারত্বের হার কত শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে? উত্তর 3.1%। প্রশ্ন 30, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রাক্কলন অনুযায়ী দেশে চলতি 20-21 অর্থ বছরের প্রথমার্ধে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই কত শতাংশ কমেছে? উত্তর 19%। 19% কমে বর্তমান এফডিআই 116.43 কোটি পৌঁছেছে। প্রশ্ন 31, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর 35 বছর। অন্যান্য যোগ্যতার মধ্যে আছে জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং 14 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। প্রশ্ন 32, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অতিথিশালার নাম কি? উত্তর বেলেয়ার হাউস। সরকারি গাড়ি দ্য বিস্ট, সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান, সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ান, সরকারি নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস। প্রশ্ন 33, 2019 সালে দেওয়া প্রশ্নটি আমরা বলছি 2019 সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবের নাম কি? উত্তর ক্রিস্টিয়ান কোলম্যান, যুক্তরাষ্ট্র। প্রশ্ন 34, বিশ্বব্যাংকের মতে করোনাকালেও বাংলাদেশে প্রবাসী আয় কত শতাংশ বাড়বে? উত্তর 8%। রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বে অবস্থান হবে অষ্টম, শীর্ষে থাকবে ভারত। 2020 সালের এই আয় দাঁড়াবে প্রায় $20 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 1,70,000 কোটি টাকা। প্রশ্ন 35, করোনা সংকটে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে এসেছেন? উত্তর সৌদি আরব, প্রায় 61,000। প্রশ্ন 36, সম্প্রতি দেশের কোথায় ইন্দিরা মঞ্চ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে? উত্তর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। প্রশ্ন 37, করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে? উত্তর 21টি। প্রণোদনা প্যাকেজের আর্থিক মূল্য 1,12,633 কোটি টাকা। প্রশ্ন 38, সম্প্রতি দেশের কোন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ পুরস্কার দিতেছে? উত্তর সিটি ব্যাংক লিমিটেড। প্রশ্ন 39, মুদ্রা তহবিল IMF এর তথ্য মতে 2020 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে? উত্তর 4.3%। 2021 সালে প্রবৃদ্ধি হবে 2.2%। প্রশ্ন 40, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 8 নভেম্বর 2020। প্রশ্ন 41, দেশে কবে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়? উত্তর 7 নভেম্বর 2020 সালে পালিত হলো 49তম জাতীয় সমবায় দিবস। প্রশ্ন 42, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 13তম আসরে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, রানার্স আপ দিল্লি ক্যাপিটালস। প্রশ্ন 43, কোন দেশ বাংলাদেশি কিশোর শিশুদের নোবেল খ্যাত 2020 সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দিতেছেন? উত্তর সাদাত রহমান, নড়াইল। প্রশ্ন 44, 2020 সালের G20 সম্মেলন এর স্বাগতিক দেশ কোনটি? উত্তর সৌদি আরব। প্রশ্ন 45, বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি? উত্তর রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক্স পার্টনারশিপ RCEP, চুক্তি স্বাক্ষর 15 নভেম্বর 2020। 45 নম্বর প্রশ্নটি আমি আবার বলছি, বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি? উত্তর রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP, চুক্তি স্বাক্ষর 15 নভেম্বর 2020। প্রশ্ন 46, সত্যজিৎ রায়ের অপু খ্যাত বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কবে প্রয়াত হন? উত্তর 15 নভেম্বর 2020। তার জন্ম 19 জানুয়ারি 1935 সাল। প্রশ্ন 47, 2020 সালে বিশ্বের সেরা ব্র্যান্ড কোনটি? উত্তর অ্যাপল, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সেরা আমাজন, যুক্তরাষ্ট্রের কোম্পানি। তৃতীয় সেরা মাইক্রোসফট, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন 48, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে বাংলাদেশ সরকার কবে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 17 নভেম্বর 2020। 49, নির্মাণাধীন মাতার বাড়ি গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে? উত্তর 2026 সালে। প্রশ্ন 50, নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তর নানাইয়া মাহুতা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।